প্রিয় শিক্ষার্থীবৃন্দু, আসসালামু আলাইকুম। আমি তোমাদের সাথে আছি বিপুল ভাইয়া। আজকে আমরা সাধারণ গণিতের আর একটা নতুন অধ্যায় শুরু করতে চাচ্ছি, সেটা হচ্ছে পরিমিতি। তো আসো আমরা পরিমিতির শুরুতে বলে রাখি, পরিমিতির 4টা অনুশীলনী আছে তোমাদের: 16.1, 16.2, 16.3, 16.4। ওকে, তো আমরা আজকে 16.1 এটা আলোচনা করব, দেন ধারাবাহিকভাবে 16.2, 16.3, 16.4 হবে। ওকে, তাহলে 16.1-এ তোমাদের যে বিষয়গুলো দরকার আমি সরাসরি সেই বিষয়গুলো আলোচনা করব। তো দেখো, তাহলে আমাদের 16.1-এ তোমাদের 4 থেকে 5টা সূত্র দরকার আছে। 16.1-এর যে ম্যাথগুলো আছে, যদি তুমি এগুলো করতে যাও তাহলে কি 4 থেকে 5টা সূত্র তোমাদের জন্য জানা লাগবেই। হ্যাঁ, সেটা হচ্ছে দেখো, তো পরিমিতি, তাই তো, পরিমিতি তাই না, পরিমিতি। এটা কত অধ্যায় বলো তো? অধ্যায় হচ্ছে 16, এসএসসি কিন্তু, হ্যাঁ, এসএসসির জন্য। হ্যাঁ, ওকে, তো এই পরিমিতির 16.1-এর কি 4টা থেকে 5টা সূত্র আমি দিচ্ছি এখানে সিরিয়ালিভাবে। তোমরা এই 4 এবং 5টা সূত্র কষ্ট করে ভাই একটু মাথায় সেভ করে নিও এবং খাতায় লিখে নিও। হ্যাঁ, আমাদের অঙ্ক করতে কিন্তু লাগবে। এখন এই সূত্রগুলো ছাড়া কিন্তু অঙ্ক করতে তুমি পারবা না, তখন অঙ্ক করতে গিয়ে সমস্যা ফিল করবা। হ্যাঁ, আসো তাহলে প্রথম যে সূত্রটা যদি আলোচনা করতে, সেটা হচ্ছে ছোট অবস্থার একটা সূত্র, তোমরা ছোটোবেলায় পড়ে এসেছো। সেটা কি বলো তো? ত্রিভুজের ক্ষেত্র। বলো তো কি? ত্রিভুজের ক্ষেত্রফল। এটা জানো তোমরা? অবশ্যই জানো। বলো তো কি? সেটা হচ্ছে হাফ গুণন কি বলো তো? ভূমি গুণন উচ্চতা। কেমন? এটা এত কি, এত বর্গ একক। বর্গ একক স্যার, বর্গ একক বলতে ক্ষেত্রফলের সময় বর্গ হবে, আর একক বলতে মিটার সেন্টিমিটার যা থাকবে তাই দিবা, মানে বর্গ সেন্টিমিটার বর্গ মিটার এমনটা হবে। ওকে, ঠিক আছে। পরেরটা দেখো, পরেরটা হচ্ছে যদি আমি বাহুর ক্ষেত্রে যাই, সমবাহু, সমদ্বিবাহু, বিষমবাহু ত্রিভুজ, এগুলো যা আছে, তো সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল সূত্র জানতে হবে তোমাকে, সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রফল জানতে হবে, এবং বিষমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল সূত্র জানতে হবে তোমাকে। কেমন? তো দেখো, আমরা সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র দেখো, এটা সমবাহু ত্রিভুজের, হ্যাঁ, সমবাহু ত্রিভুজের কি বলতো? ক্ষেত্রফল। এটা কি লেখা যায় বলতে পারবা? দেখো, সেটা হচ্ছে √3/4 a², এত বর্গ একক। একক, হ্যাঁ স্যার, এ বলতে কি বুঝাচ্ছেন? এ বলতে বুঝাচ্ছে এখানে এক বাহু। কি বলতো? এক বাহু। এক বাহু কি? দেখো, সমবাহু ত্রিভুজের 3টে বাহুই কিন্তু সমান, তাহলে এক বাহু দেওয়া মানে তো 3টে বাহুই দেওয়া হচ্ছে, তো এক বাহু বলতে হচ্ছে এ। কেমন? দেখো, তারপর হচ্ছে সমদ্বিবাহু ত্রিভুজ। বলতো কি? সমদ্বিবাহু কি বলতো? সমদ্বিবাহু ত্রিভুজ, তাই না, এর ক্ষেত্রফল তখন কি হবে? দেখো, সেটা হচ্ছে b/4 √4a² - b²। কেমন? এত এখানে একটু বোঝার বিষয় হচ্ছে, সেটা হচ্ছে এ এবং বি, এই দুইটা একটু জানতে হবে। এ হচ্ছে সমান সমান বাহু এবং বি হচ্ছে ভূমিটা। বোঝো নাই? দেখো, মনে করো এটা একটা কি বলতো, এটা একটা ধরলাম এবিসি একটা সমদ্বিবাহু ত্রিভুজ। এখানে সমদ্বিবাহু ত্রিভুজের এ বি এবং এসি কিন্তু সমান, এই দুইটা বাহু, এবং বিসি বাহুটা কিন্তু সমান নয়। তাহলে এই যে দুইটা বাহু সমান, এই দুইটা সমান বাহুকে আমি এ ধরবো। বলো কি বলা যায় এটাকে? এ। তা এ হচ্ছে কি বলতো? এ হলো সমান সমান বাহু। এ বলতো কি? এ হচ্ছে সমান সমান বাহুটা, সমান সমান বাহু। আর বি যেটা, বিটা বলতো কি? বিটা হচ্ছে ভূমি। বলতো বিটা কি বলতো? বিটা হচ্ছে ভূমি। বুঝতে পেরেছো? এখন আমরা 4 নম্বর সূত্রটা পড়বো একটু। হ্যাঁ, দেখো 4 নম্বর সূত্র, এগুলো মুছে দিলাম। হ্যাঁ, দেখো 4 নম্বর সূত্র, সেটা হচ্ছে কি বলতো? বিষমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল। হ্যাঁ, তো বিষমবাহু ত্রিভুজের, হ্যাঁ, ত্রিভুজের কি বলতো? ক্ষেত্রফল। এটা দেখো, তো বিষমবাহু ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র হচ্ছে এরকম: √s × s - a × s - b ইন্টু কি বলতো? s - c। এটা আশা করি বুঝতে পেরেছো তোমরা। স্যার, এখানে এস কি, এ বি সি কি, এগুলো জানতে হবে তোমাদের। হ্যাঁ, তো আসো, তো আমরা একটা বিষমবাহু একটা ত্রিভুজ নিয়ে ফেলি। মনে করলাম এটা একটা বিষমবাহু ত্রিভুজ এ বি সি। এখানে বিষমবাহু ত্রিভুজের ক্ষেত্রে দেখা যাচ্ছে 3টা কিন্তুই কি ভিন্ন ভিন্ন বাহু। মনে করলাম এটাকে 4 সেন্টিমিটার মনে করো। হ্যাঁ, এটা ধরো 5 সেন্টিমিটার। হ্যাঁ, আর এটা কি বলতো? 7 সেন্টিমিটার। হ্যাঁ, তো দেখো এখানে কিন্তু 3টাই ভিন্ন ভিন্ন, মানে কি আলাদা আলাদা। তো এটা কি বিষমবাহু ত্রিভুজ হবে? তাহলে বিষমবাহু ত্রিভুজ হবে। এখন এই বিষমবাহু ত্রিভুজের ক্ষেত্রে এস, আর এসটা কি বলতে পারবা? এসটা হচ্ছে অর্ধ পরিসীমা। এসটা বলো তো কি? এসটা হচ্ছে অর্ধ পরিসীমা। কেমন স্যার? অর্ধ পরিসীমা কি? আমরা জানি পরিসীমা হচ্ছে যে 3টা বাহুর যোগফল। তো 3টা বাহুকে যদি যোগ করলে সেটা পরিসীমা পাওয়া যায়। আর
পরিসীমাটাকে যদি তুমি 2 দিয়ে ভাগ করো তাহলে তুমি কী পাবা বলো তো, অর্ধ পরিসীমা পাবা। বুঝতে পেরেছো? তার মানে 3টা বাহু যোগ করলে পাওয়া যায় পরিসীমা, এবং পরিসীমাটাকে যদি তুমি 2 দ্বারা ভাগ করো তাহলে কী পাবা, অর্ধ পরিসীমা পাবা। আশা করি বুঝতে পারছো। এস হচ্ছে অর্ধ পরিসীমা, ঠিক আছে। আর এ বি সি এগুলো হচ্ছে বাহুদ্বয়। তুমি এটাকে ধরতে পারো, এটাকে বি ধরতে পারো, এটাকে সি ধরতে পারো, ধরে জাস্ট মানটা বসে ক্যালকুলেশন করলে তুমি আনসার পেয়ে যাবে। হ্যাঁ, তো এটা হচ্ছে কি বলো তো, বিষমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র। হ্যাঁ, ওকে, ঠিক আছে। আমরা এখন ভেতরের দিকে একটু যাব, সেটা হচ্ছে এখন কোণের ক্ষেত্রে আসো একটু। হ্যাঁ, কোণ যেমন সমকোণী ত্রিভুজ, তাই না? আমরা যদি এখন সমকোণী ত্রিভুজের ক্ষেত্রফল একটু জানি, দেখো তাহলে কি হবে, সমকোণে, হ্যাঁ, সমকোণী ত্রিভুজের ক্ষেত্রফল, এখন দেখো সমকোণী ত্রিভুজটা আমরা একটু অঙ্কন করি। দেখো তো কি, সমকোণী ত্রিভুজ হচ্ছে যে ত্রিভুজের কি একটি কোণ এক সমকোণ, তাই তো, 90 ডিগ্রি, তাই তো, সেটা হচ্ছে কি সমকোণী ত্রিভুজ হিসেবে বিবেচিত হবে। তা দেখো এখানে এ বি সি, এখানে বি কোণটা কিন্তু কি বলো তো 90 ডিগ্রি বা এক সমকোণ। তো এটা কিন্তু কি, এটা একটা সমকোণী ত্রিভুজ। এখন এই সমকোণী ত্রিভুজের ক্ষেত্রফল সূত্রটা হবে এরকম, সেটা হচ্ছে হাফ গুণন সমকোণ সংলগ্ন বাহুদ্বয়ের গুণফল। বাহুদ্বয়ের কি বলো তো, গুণফল। স্যার বুঝি নাই, আসো এখানে দেখো, এখানে হাফ লিখলাম, হ্যাঁ, গুণন। স্যার সমকোণ সংলগ্ন বাহু আবার কি? দেখো সমকোণ সংলগ্ন বাহু বলতে বোঝাচ্ছে এই যে সমকোণের সাথে যে 2টা বাহু লাগালাগি আছে সেটা হচ্ছে সমকোণ সংলগ্ন। স্যার কোন 2টা আছে? দেখো এখানে এ বি আর বিসি আছে না ভাই? এ বি এর কি আছে বলো তো, বিসি। তাহলে এখন এই যে এ বি গুণন হবে বিসি। বোঝা গেছে কি ভাইয়া? অবশ্যই বুঝতে পেরেছো। দেখো হাফ গুণন কি, সমকোণ সংলগ্ন বাহুদের গুণফল। তাহলে হাফ থাকলো ভাই। এখানে সমকোণ সংলগ্ন বাহু বলতে কি বোঝাচ্ছে, যে সমকোণের সাথে যে লাগালাগি যে 2টা বাহু, এই 2টা বাহু নিতে বলছে। তার মানে এ বি গুণন হচ্ছে বিসি। বোঝা গেছে? এটা কি বলো, এটা হচ্ছে তোমার কি সমকোণী ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র। ওকে, দেখো এখন আমরা এটা একটু শিখবো, সেটা হচ্ছে 6 নম্বরের সূত্রটা। সেটা হচ্ছে মনে রাখবা, যদি কোনো ত্রিভুজের 2টা বাহু দেওয়া থাকে এবং তাদের একটি অন্তর্ভুক্ত কোণ দেওয়া থাকে, তখন যে সূত্রটা হবে, আসো আমি এখানে লিখতেছি, হ্যাঁ, যে কোনো ত্রিভুজের হ্যাঁ, কোনো কি বলতো, কোনো ত্রিভুজের 2টি বাহু, 2টি কি বলতো, 2টা বাহু এবং কি, এবং তাদের, হ্যাঁ, তাদের কি বলতো, তাদের অন্তর্ভুক্ত একটি কোণ থাকলে হ্যাঁ, তখন বলতো ক্ষেত্রফল কি হবে জানো? তখন ক্ষেত্রফল হবে এই সূত্রটা। হ্যাঁ, সেটা কি বলতে পারবা, হাফ এ বি সাইন থেটা। ওকে, এই সূত্রটা তোমরা ইউজ করবা। স্যার বুঝি নাই, দেখো আমরা একটু ফিগার আউট করে বুঝি। হ্যাঁ, দেখো মনে করো এটা একটা ত্রিভুজ ছিল, বলতো এটা কি একটা ছিল বলতো, এটা একটা ত্রিভুজ ছিল। মনে করো এ বি সি একটা ত্রিভুজ। এখন এই ত্রিভুজে 2টা বাহু দেওয়া আছে। মনে করো এ বি বাহু দেওয়া আছে 4, বিসি বাহু দেওয়া আছে 5, এবং এদের অন্তর্ভুক্ত একটি কোণ, অন্তর্ভুক্ত বলতে বোঝাচ্ছি তো এ বি এবং বিসি, এদের অন্তর্ভুক্ত বলতে কোনটা কোণ বোঝাচ্ছে বলো তো, এই কোণটা কিন্তু বোঝাচ্ছে। তোর এই কোণটার মান দেওয়া আছে 60 ডিগ্রি বা 45 ডিগ্রি, যাই থাক না কেন। হ্যাঁ, তখন এই ত্রিভুজটা যদি আমি ক্ষেত্রফল বের করতে যাই, তখন তোমাকে এই সূত্রের সাহায্য নিতে হবে। কেমন? তাহলে এখন আমরা এখানে মানগুলো বসায় ক্যালকুলেশন করলে কি বলো তো, আমরা কি আনসার পেয়ে যাবো। হ্যাঁ, তো মনে রাখো, যখন কোনো ত্রিভুজের 2টা বাহু থাকবে এবং ওই 2টা বাহু একটা অন্তর্ভুক্ত কোণ দেওয়া থাকবে বোন, তখন কিন্তু ক্ষেত্রফলের সূত্রটা হবে এরকম, হাফ এ বি সাইন থেটা। আশা করি বুঝতে পেরেছো তোমরা। হ্যাঁ, এখানে হাফ থাকবে, এ বলতে তুমি 4 ধরতে পারো, বি বলতে 5 ধরতে পারো, সাইন থাকবে, আর থেটা বলতে তুমি 60 ডিগ্রি। বসে ক্যালকুলেশন করলে তুমি আনসার পেয়ে যাবে। আসো আমরা সামনে যখন অঙ্ক করবো তখন এগুলো তোমাকে বুঝাবো। আপাতত আমি সূত্র 6টা লিখলাম। হ্যাঁ, এখন আমরা অঙ্কে চলে যাবো। হ্যাঁ, দেখো অঙ্কে একটু আমরা যাই, তাহলে একটু ভেতরের দিকে একটু আগাই। হ্যাঁ, একটু ভেতরে যাই আমরা। দেখো তো এখানে আমি উদাহরণ থেকে শুরু করবো। তোমাদের পরিমিতির যে অঙ্কগুলো আছে 16.1, 16.2, 16.3, 16.4, এগুলো ধারাবাহিকভাবে আমি করাবো। তো 16.1-এর যে উদাহরণ যে অঙ্কগুলো আছে সেগুলো থেকে শুরু করে আমি অনুশীলনীতে যাব। হ্যাঁ, তো আসো, তো 16.1-এর 1 নম্বর উদাহরণ যেটা আছে, হ্যাঁ, সেটা হচ্ছে উদাহরণ 1। উদাহরণ কি বলো তো, 1। 16.1 কিন্তু 16.1-এর উদাহরণ 1, সেটা হচ্ছে একটা সমকোণী ত্রিভুজ। আমি কোশ্চেনটাকে তুলতেছি। হ্যাঁ, দেখো একটি সমকোণী ত্রিভুজের একটি সমকোণী ত্রিভুজের সমকোণ সংলগ্ন, হ্যাঁ, সমকোণ সংলগ্ন বাহুদ্বয় দেওয়া আছে কত জানো? সেটা হচ্ছে 6 সেন্টিমিটার এবং 8 সেন্টিমিটার। 6 সেমি এবং কি বলতো 8 সেন্টিমিটার। হ্যাঁ, এটার কি আনতে বলছে জানো? এটার তোমার ক্ষেত্রফল বের করতে বলছে। বুঝতে পেরেছো ভাইয়া? এটা কি 16.1-এর উদাহরণ 1 নাম্বার, এই কোশ্চেনটা দেওয়া আছে। এটা তোমাদের ক প্লাস এমসিকিউতে আসতে পারে। বোঝা গেছে ভাইয়া? তো একটি সমকোণী ত্রিভুজের সমকোণ সংলগ্ন বাহুদ্বয়
6 এবং 8 এটার ক্ষেত্রফল বের করতে বলছে। তাহলে দেখো আমরা এটা এখন সমাধান করব। যেহেতু এখানে সমকোণী ত্রিভুজ বলেছে ভাইয়া, সুন্দর করে প্রশ্ন যে কথাটা বলেছে সেই অনুযায়ী একটা তুমি ছবি আর্ট করো, বলো কি আর্ট করবো বলো তো? এটা ফিগার আর্ট করবা, ফিগার। তো আসো আমরা একটা ফিগার আর্ট করি। বলো কি ত্রিভুজ আর্ট করতে বলছো? সমকোণী ত্রিভুজ করলাম, আমি নাম দিলাম মন মতো এ বি সি, তুমি যে কোনো অক্ষর দিতে পারো, পি কিউ আর যে কোনো অক্ষর দিতে পারো, যদি কোনো পি অক্ষর থেকে সেটাও দিতে পারো, সমস্যা নাই। তো দেখো তাহলে এখানে সমকোণী ত্রিভুজের সমকোণ সরণ বাহু দিয়েছিল কি 6 এবং 8, 6 এবং কি বলো তো 8, তাই তো। এখন এখানে যেহেতু বি কোণটা কিন্তু সমকোণ, তাহলে এইটার সাথে বলো তো কি কোণ দুটো বাহু 6 এবং 8, তাহলে কী হবে বলো তো? ধরলাম এটা হচ্ছে 6 সেন্টিমিটার এবং কি বলো তো এটা হচ্ছে 8 সেন্টিমিটার। ছাড় এই আপনি এখানে বা এদিকে দিলেন কেন? দেখো এখানে কি বলছে ভাইয়া, সমকোণ সংলগ্ন। আমরা কিন্তু যখন সূত্র পড়েছিলাম তখন কিন্তু বুঝিয়েছি যে সমকোণ বলতে হচ্ছে এইটা, তাহলে সমকোণ সংলগ্ন বাহু বলতে কোন দুটো বোঝাচ্ছি? এইটা আর এইটা বোঝাচ্ছি। কিন্তু বুঝতে কি পেরেছো তোমরা? আশা করি বুঝিয়েছো, তাই না? এখন এখন এইটার ক্ষেত্রফল বের করতে বলছো। তাহলে দেখো আমরা অলরেডি কিন্তু সমকোণী ত্রিভুজের ক্ষেত্রফল সূত্র আমরা পড়ে এসেছি। সেটা বলো তো কি? সেটা হচ্ছে দেখো অতএব ত্রিভুজ এ বি সি। এখন দেখো তাহলে আমরা এখন এখানে ত্রিভুজ এবিসি এর ক্ষেত্রফল, যেহেতু এটা একটা সমকোণী ত্রিভুজ, তাহলে আমাদের সমকোণী ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্রটা ব্যবহার করতে হবে এখানে। তো আমরা জানি যে সমকোণী ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র হচ্ছে এটা, সেটা কি বলতো? হাফ গুণন কি সমকোণ সংলগ্ন, বলতো কি সমকোণ কি বলতো? সমকোণ সংলগ্ন বাহুদ্বয়ের গুণফল, বাহুদ্বয়ের কি বলতো? গুণফল। ওকে, তো দেখো তাহলে আমরা এখন এই সূত্রের মান বসাবো। দেখো সমকোণ সংলগ্ন বাহু বলতে কোন দুটো বোঝাচ্ছে বলতে পারবো? সেটা হচ্ছে এ বি আর কিন্তু বিসি, আমরা সূত্রে কিন্তু বুঝে এসেছি ভাইয়া। আবার বলতেছি সমকোণ সংলগ্ন বাহু বলতে বোঝাচ্ছে যে এই সমকোণের সাথে যে লাগালাগি যে দুটো বাহু, সেই দুটো বাহু কিন্তু গুণ করতে হবে। তার মানে হচ্ছে এ বি গুণ কি বলতো দেখি বিসি, বিসি। তাহলে এখানে এখন মান বসা। এ বি বলতে কত ভাইয়া? এ বি বলতে দেওয়া আছে 6, তাহলে আমরা 6 বসালাম, গুণন বিসি বলতে কত? বিসি বলতে 8, 8 বসালাম। ওকে, এখন আমরা একটা ক্যালকুলেশন করবো। দেখো হাফ থাকবে 6 * 48, 2 দিয়ে কাটো করো 24, 24 কি বলতো? 24 বর্গ কি সেন্টিমিটার, বর্গ সেন্টিমিটার। ইহাই হচ্ছে আমাদেরকে আনসার। ওকে, তো তোমাদের এটা কিন্তু ক নাম্বার, ক প্লাস এমসিকিউ এটাতে আসতে পারে। হ্যাঁ, ক প্লাস এমসিকিউতে আসতে পারে, ছোট একটা কোশ্চেন। এটা তোমাদের শুধুমাত্র ক এবং এমসিকিউর জন্য প্রযোজ্য। ঠিক আছে, আমরা এখন সামনে একটু ভেতরের দিকে যাব। সেটা হচ্ছে উদাহরণ 2 নাম্বারটা দেখো। তো উদাহরণ 2 এখানে যে প্রশ্নটা বলেছে সেটা হচ্ছে কোন ত্রিভুজের দুইটা বাহু দেওয়া আছে, দুইটি বাহু, দুইটি কি বলতো? দুইটি বাহু দেওয়া, সেটা হচ্ছে 9 সেন্টিমিটার এবং 10 সেন্টিমিটার, 9 সেমি এবং কি বলতো 10 সেন্টিমিটার, এবং এদের অন্তর্ভুক্ত একটি কোণ দেওয়া আছে। বোন এদের কি একটা কোণ দেওয়া আছে, একটি কি বলতো একটি কোণ কত ডিগ্রি বলতে পারো? সেটা হচ্ছে কি বলতো? সেটা দেওয়া আছে 60 ডিগ্রি। হ্যাঁ, এখন তোমাকে এখানে ক্ষেত্রফল বের করতে বলছে, ক্ষেত্রফল কি বের করতে বলছে। তো দেখো তাহলে আমাদের এখানে যেহেতু একটা ত্রিভুজ দুটা বাহু দেওয়া আছে 9 এবং 10 এবং একটি অন্তর্ভুক্ত কোণ 60 ডিগ্রি, তাহলে আমাদের ক্ষেত্রফলের সূত্র কি হবে? একটু সূত্রটা বসে ক্যালকুলেশন করতে হবে। তোমাদের আবার বলি, আমি যখন সূত্র পড়িয়েছিলাম তখন কিন্তু এখানে আলোচনা করেছিলাম যে যদি কোনো ত্রিভুজের দুইটা বাহু এবং তাদের অন্তর্ভুক্ত একটি কোণ দেওয়া থাকে, তাহলে ক্ষেত্রফল সূত্রটা কি বলো তো? কি বলেছিলাম? হাফ এ বি সাইন থেটা। তুমি এই সূত্রটা ইউজ করবা, কেমন? দেখো তাহলে আমরা এখানে ক্ষেত্রফল সূত্র কি, দেখো আমি একটা ছবি আর্ট করি তাহলে আগে। দেখলাম এটা একটা ত্রিভুজ ছিল, তাই না? এটা একটা ত্রিভুজ ছিল 9 এবং 10। হ্যাঁ, এ বি সি একটা ত্রিভুজ এবং 9 এবং 10 দুইটা বাহু। এইটা মনে করলাম 9 সেন্টিমিটার এবং এইটা বলতে কি মনে করলাম 10 সেন্টিমিটার। হ্যাঁ, কেমন? এবং এই 9 এবং 10-এর অন্তর্ভুক্ত একটি কোণ দেওয়া আছে বোন, কত বলো তো? 60 ডিগ্রি। এই যে 60 ডিগ্রি, বুঝতে পেরেছো? এই কোণটা দেওয়া আছে। স্যার এই কোণটা আপনি এ এবং সিতে কেন দিলেন না? ভাই এ আর সি তো হবে না, কারণ অন্তর্ভুক্ত মানে বুঝো ভেতরে, কার ভেতরে বলো তো? দুইটা বাহুর অন্তর্ভুক্ত, মানে কি 9 এবং 10। এইটা 9, এটা 10, তার মানে এর ভেতরে কোনটা? তাহলে এটা বি কোণটা হবে। যদি আমি এমনভাবে দিতাম যে 9 দিতাম আমি এইখানে, বা এসির মাঝে দিতাম 9 এবং বিসির মাঝে 10, তাহলে কোনটা কিন্তু কোথায় বলো তো? তখন সি জায়গা হইতো। কোথায় বলো তো? সি এর জায়গা হইতো। যেহেতু আমি এ বি দিয়েছি 9 এবং বিসি দিয়েছি কি 10, তার মানে অন্তর্ভুক্ত কোনটা? তাহলে বি কোনটা হবে। বুঝতে পেরেছো ভাই? তো বির জায়গায় আমি কি 60 ডিগ্রি বসিয়েছি। হ্যাঁ, এখন দেখো যেহেতু আমরা জানি যে কোনো ত্রিভুজের দুইটা বাহু এবং তাদের অন্তর্ভুক্ত একটি কোণ দেওয়া থাকলে ক্ষেত্রফলের সূত্র হবে এরকম। সেটা কি বলো তো? হাফ এ বি সাইন থেটা, হাফ এ বি সাইন থেটা, এই সূত্রটা। হ্যাঁ, ওকে, এখন দেখো হাফ হাফ থাকবে ভাই,
এ বলতে কি, এ বলতে ধরলাম এইটাকে, এটা ধরলাম এ, এটাকে ধরলাম বি, তাহলে এ ধরলাম 9 গুণন বি বলতে কত বলো তো, বি বলতে ধরলাম 10 গুণন এখানে সাইন 60°, হ্যাঁ তো সাইন সাইন বসাইলাম। এখন থেটা বলতে কত বলো, থেটা বলতে হচ্ছে 60°, হ্যাঁ। তোমরা হয়তো পরিমিতি করার আগে তোমরা ত্রিকোণমিতি শিখে এসেছো তাই না, তো সেখানে তোমরা সাইন 60°, সাইনের বা ত্রিকোণমিতি যে অনুপাতগুলো যা আছে, সাইন কস ট্যান কট সেক কোসেক, এই 6টা অনুপাতে তোমরা কিন্তু মানগুলো শিখে এসেছো, হ্যাঁ। তো আমরা কিন্তু এগুলো অফলাইনে কিন্তু আমরা শিখেছি, এখন সামনে এগুলো আরও আমরা শিখবো। তো দেখো তাহলে এখানে দেখো তাহলে হাফ হাফ থাকবে ভাই, তাহলে 9 কত, 9 হচ্ছে 90, হ্যাঁ গুণন সাইন 60°, এই সাইন 60°-এর মান তোমাদের জানতে হবে তোমাকে। আমরা যখন ত্রিকোণমিতি পড়িয়েছিলাম তখন সেক্ষেত্রে কিন্তু আমরা জানি সাইন 60 মান হচ্ছে √3/2, √3 বলো তো কি 2, এটা আমাদের জানতে হবে। কিন্তু এটা ভুল লিখলে কিন্তু হবে না, এটা যা তাই লিখতে হবে এবং লিখে এখন ক্যালকুলেশন করতে হবে, হ্যাঁ। দেখো এখানে যদি আমি কাজ করতে লিখে 90√3/2 × 4, এখন 90√3-কে 4 দ্বারা তুমি ক্যালকুলেটরে ভাগ করো, যাহা পাবা তাহাই আনসার। বুঝতে পেরেছো ভাইয়া? ওকে, তাহলে আমরা কি উদাহরণ 2 নাম্বারটা করে ফেললাম। এত বর্গ কিন্তু হবে, এত বর্গ কি বর্গ সেন্টিমিটার, কারণ হচ্ছে কি বলতো, এটা যেহেতু ক্ষেত্রফল এই জন্য বর্গ আসবে, আর সেমি বলতে বোঝাচ্ছে এখানে সেমি এককে আছে, তার মানে সেমি হবে। তাহলে আশা করি বুঝছো। তাহলে আমরা উদাহরণ 2টা শিখে ফেলাম, এখন আমরা উদাহরণ 3-এর দিকে যাব ভাই। আসো তাহলে উদাহরণ 3 আমরা করব এখন, হ্যাঁ 16.1-এর উদাহরণ 3 আমরা করব। উদাহরণ 3 দেখো, উদাহরণ 3, হ্যাঁ উদাহরণ কি বলতো, উদাহরণ হচ্ছে 3 নাম্বার উদাহরণটা হচ্ছে এরকম, সেটা হচ্ছে যে একটা ত্রিভুজের 3টা বাহু দেওয়া আছে, সেটা হচ্ছে 7, 8 এবং 9 সেন্টিমিটার, এর ক্ষেত্রফল বের করতে বলছে। কত সোজা, পানির মতো সোজা, তাই না? দেখো তাহলে এখানে কি ত্রিভুজের 3টা বাহু আছে বলতো কি কি, দেখো ত্রিভুজের বাহু ছিল কি 7 সেন্টিমিটার, 8 এবং 9 সেন্টিমিটার, এটার ক্ষেত্রফল বের করতে বলছে। ক্ষেত্রফল কত হয় বুঝছি, এটা বের করতে বলছে। পারবা না ভাইয়া? পারবা, অবশ্যই পারবা, কেন পারবা না, সোজা এটা ভাইয়া। 7, 8, 9 এটা কোন ত্রিভুজ বলো তো, বিষমবাহু ত্রিভুজ না? হ্যাঁ বিষমবাহু ত্রিভুজ, কারণ কি বলো তো, 3টা বাহু ভিন্ন ভিন্ন, এটা অবশ্যই বিষমবাহু ত্রিভুজ। তো এখন এটার ক্ষেত্রফল বের করতে হবে। তাহলে দেখো আমি একটা এই যে ত্রিভুজটার একটা ছবি আর্ট করি, দেখো ছবি বলতে কি ফিগার আর্ট করি আমরা। দেখো তাহলে এই যে আমি একটা ত্রিভুজের ফিগার আর্ট করলাম, হ্যাঁ মনে করলাম এটা একটা কি বিষমবাহু ত্রিভুজ ABC, ওকে। দেখো এখানে এ মনে করলাম হচ্ছে 7 সেন্টিমিটার, মানে এটাকে 7 সেমি ধরলাম AB-টাকে, এবং AC-টাকে মনে করলাম 8 সেন্টিমিটার, কেমন, এবং BC-টাকে মনে করলাম 9 সেন্টিমিটার, কি বলতো 9 সেন্টিমিটার। তাহলে দেখতেছি এখানে যে 3টা বাহুই ভিন্ন, তাহলে এটা বিষমবাহু ত্রিভুজ। কি ত্রিভুজ বলো তো ভাইয়া? বিষমবাহু ত্রিভুজ, ওকে। তো এখান থেকে আমরা জানি যে বিষমবাহু ত্রিভুজের সূত্রটা হচ্ছে এরকম, সেটা কি বলতো দেখি, আমি যদি ক্ষেত্রফল বের করতে যাই তাহলে সূত্রটা কি বলতো, ত্রিভুজ ABC এর ক্ষেত্রফল, তাই না, এর কি ক্ষেত্রফল, যেহেতু এটা বিষমবাহু ত্রিভুজ সেহেতু সূত্রটা হবে আমাদের এরকম, √S × S - A × S - B × S - C। বুঝতে পেরেছো ভাইয়া? এখন S কি, A কি, B কি, C কি তোমাদের একটু জানতে হবে, হ্যাঁ A B C জানতে হবে। দেখো এখানে S বলতে বোঝাচ্ছে অর্ধ পরিসীমা। তো তোমরা একটু এটা লেখার আগে উপরে একটু বের করে নিবা যে S হচ্ছে অর্ধ পরিসীমা। অর্ধ পরিসীমা বলতে বোঝাচ্ছে, দেখো এখানে অর্ধ পরিসীমা, হ্যাঁ অর্ধ পরিসীমা বলতে বোঝাচ্ছে এই 3টা বাহু যোগ করবা, যোগ করলে কি 2 দিয়ে ভাগ করবা, তাহলে অর্ধ পরিসীমা পাবা। তো অর্ধ পরিসীমা S তাহলে কি, দেখো 7 + 8 + 9/2, এটা কেমন। তো 7, 8 কত বলো তো দেখি, 8 আর 7 15, তাই না, 15 আর কি 9 কত হয়, দেখো তো 15 আর 9 মনে হয় 24, তাই না, 24/2, তাহলে কত আসতেছে 12 সেন্টিমিটার, ওকে। তাহলে আমরা অর্ধ পরিসীমা পেলাম কি 12 সেন্টিমিটার। এবং স্যার ABC কি, ভাইয়া আমি এটাকে ধরলাম A, এটাকে ধরলাম B, আমি এটাকে ধরলাম C, ওকে। এখন এই যে আমরা সবই তো পেয়ে গেছি, SO পাইলাম, ABC তো পেয়ে গেছি ভাই। এখন এই মানগুলো তুমি সূত্রে বসিয়ে একটু হিসাব করতে পারবে না, হিসাব করলে যেটা হবে সেটা অ্যান্সার, হ্যাঁ। দেখো তাহলে এই রুট আবার আমি দিলাম, এখন S বসাও। S কত বলো তো দেখি, S হচ্ছে 12, এখানে S বলতে 12, A বলতে কি, আমরা A বলতে 7 ধরেছি, তাই তো 7, S বলতে 12, B বলতে কি বলো তো, B বলতে 8 ধরেছি, S বলতে কত 12, এবং C বলতে কত বলো তো 9 ধরেছি আমরা, হ্যাঁ। এখন তুমি সুন্দর করে ক্যালকুলেটরে, হ্যাঁ একটু চাপাচাপি করবা। দেখো 12 থেকে যদি তুমি 7 বাদ দাও তাহলে কত বলো তো দেখি 5 হবে, তাহলে হ্যাঁ 12 থেকে 8 বাদ দিলে কত বলো তো দেখি 4 পাবা, এবং কি 12 থেকে 9 বাদ দিলে তুমি 3 পাবা। একটু রুটটা বড় হয়ে গেছে, হ্যাঁ রুট এত বড় দেওয়া যাবে না, সংখ্যা যতদূর পর্যন্ত রুট ততদূর পর্যন্ত যাবে। এখন তাহলে এটা তুমি একটু রুট করো, হ্যাঁ রুট করলে মনে হয় 720, কত বলো তো কত পাওয়া যাবে, এটা 720, হ্যাঁ ওকে, মানে গুণ করলে পাবো 720। এখন 720কে তুমি রুট করলে পাবা 26.83, এত বর্গ কি বলতো সেন্টিমিটার, এটা হচ্ছে আমার আনসার, ওকে। তাহলে আমরা উদাহরণ 3 নাম্বারটা করিয়ে ফেললাম। এখন আমরা উদাহরণ 4 করব, হ্যাঁ দেখ উদাহরণ 4 ধামাকা আসতেছে, উদাহরণ 4 এটা 100% ইম্পর্টেন্ট, খাতা
খাতায় লিখে রাখো ভাইয়া। 16.1 যদি কোনো কোশ্চেন আসে পরীক্ষায়, তাহলে এই যে 4 নাম্বার উদাহরণটা আসবে, উদাহরণ 4 নাম্বারটা আর অনুশীলনীর 5 নাম্বারটা 16.1 এই অঙ্কটা খুব ভালো করে করবা, প্রতিবার পরীক্ষা আসে এটা। যদি 16.1 থেকে যদি কোশ্চেন দেওয়া হয়, 16.1 থেকে যদি টিচাররা কোশ্চেন করে, তাহলে 5 নাম্বারটাকে বাদ দেওয়ার সুযোগ নেই, 5 নাম্বারটা দিবেই। এটা এতটাই ইম্পর্টেন্ট। হ্যাঁ, তো তোমরা 16.1 অনুশীলনীর 5 নাম্বার এবং উদাহরণের 4 নাম্বারটা ভালো করে করবা, খুব ভালো করে করবা, সবগুলো করবা ঠিক আছে, তবে এইটা খুব ভালো করে করবা একটু। হ্যাঁ, কেমন? আসো তাহলে। হ্যাঁ, আমরা উদাহরণ 4 নাম্বারটা করি, তাহলে তুমি অনুশীলনীর 5 নাম্বারটা পেয়ে যাবে, কিন্তু একই, জাস্ট মানটা একটু চেঞ্জ। ওকে, দেখো তাহলে আমরা উদাহরণ 4, দেখো উদাহরণ কি বলো তো, উদাহরণ আমরা 4 করবো। হ্যাঁ, 16.1 উদাহরণ 4 অঙ্কটা বলছে একটা সমবাহু ত্রিভুজের প্রত্যেক বাহু দৈর্ঘ্য 1 মিটার বাড়ালে ক্ষেত্রফল হচ্ছে 3√3 বর্গমিটার বেড়ে যায়। হ্যাঁ, এর কি তাহলে বাহু দৈর্ঘ্য বের করতে বলছে এখানে। তাহলে আমি লিখি আগে, হ্যাঁ, যে একটি সমবাহু ত্রিভুজের আমি কোশ্চেনটা তুলতেছি একটু দেখো। সমবাহু ত্রিভুজের, হ্যাঁ, প্রত্যেক বাহুর দৈর্ঘ্য, হ্যাঁ, প্রত্যেক কি বলতো, প্রত্যেক বাহুর দৈর্ঘ্য কি 1 মিটার বাড়ালে, 1 মিটার কি বলতো বাড়ালে কি বলতো ক্ষেত্রফল কত বেড়ে যায় জানো? ক্ষেত্রফল বলছে 3√3 বর্গমিটার বেড়ে যায়, বর্গমিটার কি বলতো বেড়ে যায়। এখন কি আনতে বলছে জানো? তোমাকে আনতে বলছে যে বাহুর দৈর্ঘ্যটা কত, বাহুর দৈর্ঘ্য কত, এটা তোমাকে বের করতে বলছে। দেখো তাহলে আমাদের এইটা কোশ্চেন দেওয়া আছে, আমরা এখন সমাধান করব। তো দেখো এখানে সমবাহু ত্রিভুজ যেহেতু বলেছে, তাহলে তোমাকে সমবাহু ত্রিভুজের যে বিষয়টা আছে, সমবাহু ত্রিভুজের সূত্রটা আছে, তোমাকে মাথার মাঝে এটা এখন কি নিয়ে আসতে হবে। তো আমরা জানি যে সমবাহু ত্রিভুজের সূত্র হচ্ছে কি বলতো √3/4a², তাই না? এই সূত্রটা আমরা পড়েছিলাম। তো দেখো, তো আমরা এখানে যেহেতু বাহুর দৈর্ঘ্য বের করতে বলছি, তাহলে আমি মনে করলাম যে এটা একটা সমবাহু ত্রিভুজ, এটা মনে করলাম ABC একটা সমবাহু ত্রিভুজ, এবং এটার বাহুকে ধরলাম আমি A। যেহেতু সমবাহু ত্রিভুজের 3টা বাহু সমান, তো আমি 3টে বাহুকে A ধরলাম। হ্যাঁ, এখন এই যে সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র বলতে কী লেখা যায়? তো আমরা জানি যে সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল কী লেখা যায় বলো তো দেখি। তো সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল দেখো এটাকে লেখা যায় কিন্তু এরকম, বলতে কীভাবে লেখা যায়? √3/4a², এই সূত্রটা লেখা যাচ্ছে আমাদের। হ্যাঁ, এত বর্গ একক, এত বলো তো কি, এত হচ্ছে বর্গ একক। তাহলে যদি আমি এখন এই অঙ্কটা করার জন্য যদি আমি শর্ত মতে বা প্রশ্ন মতে যদি আমি লিখি, আমি এইদিকে লিখতেছি, দেখো শর্ত মতে বা প্রশ্ন মতে, হ্যাঁ, √3/4a² সমান √3/4a²। কোনো সমস্যা আছে ভাইয়া? অবশ্যই সমস্যা নেই, কারণ দুইটাই একই, দুপাশে একই, লেখা যাবে, তাই তো? লেখা যাবে। দেখো তাহলে এখন আমাদের অঙ্ক শুরু। দেখো এই যে √3/4, এখানে এ বলতে কি? এ বলতে বোঝাচ্ছে বাহু। এ কার বাহু বলো তো? সমবাহু ত্রিভুজের যে বাহু, সেটা বোঝাচ্ছে কিন্তু। এখন এখানে এ লিখলাম, প্লাস কি 1 দিলাম। স্যার কেন দিলেন 1? এখানে দেখো একটু প্রশ্নটা পড়ো, কি বলছে? সমবাহু ত্রিভুজের প্রত্যেক বাহুর দৈর্ঘ্য 1 মিটার বাড়ালে, এই যে 1 মিটার কি বাড়ালে, তাই বাড়লে প্লাস, কমলে মাইনাস, তার মানে বাহুটা কি ছিল? বাহুটা ছিল এ, তার এর সাথে প্লাস 1 হবে। বুঝতে পেরেছো? যদি প্রশ্নটা এমনভাবে বলতো যে প্রত্যেক বাহুর দৈর্ঘ্য 2 মিটার বাড়ালে, তার মানে a+2 হইতো। বুঝতে পারছো? বাহুটা বাড়ছে, বাহুটা কি এ ধরেছিলাম, এর সাথে প্লাস হবে। বোঝা গেছে ভাইয়া? তো দেখো a+, এখানে যদি স্কয়ার আছে স্কয়ার দিয়ে দাও। ওকে, হয়ে গেছে। এখন এইদিকে দেখো পরে কি হয়েছে বলো তো? √3/4a² প্লাস 3√3। স্যার বুঝলাম না, আসো দেখো এখানে কিন্তু দেখো যদি বাহুর দৈর্ঘ্য 1 মিটার বাড়ায়, তাহলে কিন্তু কি বলো তো ক্ষেত্রফলটা হচ্ছে কি 3√3 বর্গমিটার বেড়ে যায়। তাহলে স্যার এখানে আপনি এর সাথে যোগ করলেন, কিন্তু এখানে এর সাথে যোগ করলেন না, এখানে কিন্তু এর সাথে যোগ হবে না। কারণ কি বলো তো? এখানে ক্ষেত্রফলটা বেড়েছে, তার মানে ক্ষেত্রফলটা কিন্তু পুরোটাই, এটা কিন্তু সম্পূর্ণটাই কিন্তু ক্ষেত্রফল, এই জন্য সম্পূর্ণটার সাথে কিন্তু প্লাস হবে। বোঝা গেছে ভাইয়া? এদিকে আবার বলতেছি, দেখো এদিকে কিন্তু 1 মিটার বাড়াইছে। কি বাড়াইছে বলো তো? 1 মিটার বাহুটা বাড়াইছে। তা বাহু 1 মিটার বাড়াইছে, তার মানে হচ্ছে এর সাথে প্লাস হবে, শুধু এটা বাড়বে। ওকে, আর এখানে 1 মিটার বাড়ালে ওইদিকে ক্ষেত্রফল কি বলো তো 3√3 বর্গমিটার বেড়ে গেছে। তার মানে হচ্ছে কি ক্ষেত্রফল হচ্ছে √3/4a² ছিল, এ পুরোটার সাথে কি প্লাস 3√3 হবে। আশা করি বোঝা গেছে। হ্যাঁ, এখন আমরা ক্যালকুলেশন করব। হ্যাঁ, ক্যালকুলেশন করলে তুমি একটা এর মান পেয়ে যাবা। দেখো তাহলে আমরা একটা ক্যালকুলেশন করি। দেখো বা √3/4, এখানে একটা সূত্র হয়েছে, ছোটোবেলায় পড়ে এসেছো তোমরা, a+b² কী লেখা যায় বলো তো? a² প্লাস 2ab, তাই না, প্লাস b²। আশা করি বোঝা গেছে। পরেরটা দেখো এখানে কি বলা আছে? পরেরটা বলা আছে, আমি যদি একটা কাজ করি, এটা বলতো কী কাজ করি? এখানে আমি একটা লসাগু করবো এখানে, কারণ নিচে একটা 1 আছে। দেখো নিচে 1 আছে, 4 আর 1 লসাগু করলে কি
আসে বলো তো 4ই কিন্তু আসে। তো এখন 4 দ্বারা 4কে ভাগ করলে কত আসে বলো তো 1, 1 দ্বারা এটা গুণ করো তাহলে √3a²। তোমরা এগুলো কাজ জানো, এগুলো ছোটো বাচ্চার কাজ, ছোটোবেলায় শিখে এসেছো, এখন আসলে এত বোঝার সময় নেই এগুলো। প্লাস প্লাস 1 দ্বারা 4কে ভাগ করলে কত আসে ভাইয়া? 1 দ্বারা 4কে ভাগ করলে 4 আসে। 4 দ্বারা গুণ করলে কত? 3 এছাড়া 12, তাহলে 12√3 আসে। আশা করি এই কাজটা বুঝেছো তোমরা, এগুলো ছোটোবেলা 6, 7-এ শিখে এসেছো তোমরা। আসো এখন দেখো, এখন আছে √3 ভাগ 4, 4 থাকলো। এখন এখানে আমি এটা না করে আমি 4টা আমি কেটে দিতে পারি। 4টা কেটে দিলাম। কেন কেটে দিলাম স্যার? দুপাশে একই, 4 কেটে যায়, 4 কেটে দেওয়া যায়। কেন? এদিকে নিচে 4 আছে, এদিকে নিচে 4 আছে, আমরা জানি দুপাশে একই থাকলে সেটা কেটে দেওয়া যায়, তো কেটে দিলাম। তাহলে এদিকে √3a² প্লাস 2a থাকলো প্লাস 1, আর এখানে কি √3a² প্লাস 12√3। আশা করি বোঝা গেছে। এখন তোমরা এখানে যে √3, এদিকে √3a² প্লাস 12√3 আসে না, এদিক থেকে বলতে কি কমন যায়? এদিক থেকে কি √3 কমন যায় না? তাহলে এদিক থেকে আমি √3 এখন কমন নেব, হ্যাঁ, তারপর √3 কেটে দেবো। দেখো তাহলে আমি এটাকে লিখি √3a² প্লাস 2a প্লাস 1, আর এদিকে তুমি √3 কমন নাও। দেখো √3 কমন নিলে কী থাকে বলো তো? a² প্লাস 12 থাকে। বোঝা গেছে? এখন এই √3 আর √3 কেটে দেওয়া যায় না ভাইয়া? হ্যাঁ, কেটে দেওয়া যায়, কেটে দিলাম। দেখো তাহলে এখন এখানে কী থাকে বলো তো? এখন থাকে a² প্লাস 2a প্লাস 1, এদিকে a² প্লাস 12। আবার বলতে কী কাটা যায়? এই যে a² কেটে দিলাম। কষ্ট হচ্ছে? কাটতেছি যে, কষ্টের কিছু নাই। এখন দেখো তাহলে 2a প্লাস 1 = 12, এটা পেলাম আমরা। হ্যাঁ, এখন তারপর এখন কাজ করতে হবে। এই যে 2a প্লাস 1 = 12 যে পাইলাম আমরা, এখন এখান থেকে আমরা a বের করবো। তো 2a থাকবে, 12 - 1। বোঝা গেছে ভাইয়া? তাহলে 2a, এদিকে 11 আসতেছে, এখানে a থাকলো কি 11 ভাগ 2, তাহলে কত আসে জানো? 5.5, এটা পাইলাম। তো এটা কি বলতো? কি পেলাম আমরা? এটা কিন্তু হচ্ছে বাহুর দৈর্ঘ্যটা পাইলাম। বাহুর দৈর্ঘ্য কি a সমান হচ্ছে কত? 5.5। এগুলো কি ছিল? মিটার, তাহলে 5.5 মিটার। ওকে, এটা হচ্ছে আমার আনসার। প্রশ্ন এটাই বলেছিল যে বাহুর দৈর্ঘ্য কত। বোঝা গেছে ভাইয়া? তো তোমরা প্রথমত আগে ত্রিভুজটা আর্ট করতে পারো, তারপর যেভাবে করলাম সেভাবে তোমরা ধারাবাহিকভাবে করে যাবা, তাহলে তুমি 4-এ 4 পেয়ে যাবা। এটা কিন্তু আসলে পরীক্ষা আসার মতো কোশ্চেন। পরীক্ষা প্রতিবারে 16.1 থেকে যদি কোনো কোশ্চেন দেয় তাহলে এটা কিন্তু বাদ দেওয়ার সুযোগ নেই, এটা দিবে তোমাদের। ওকে, তো দেখো এই কোশ্চেনটা আরও একটু এক্সট্রা একটু করাবো। সেটা হচ্ছে যদি এখানে আবার বলতো, কি বলতো জানো? যদি এখানে আবার বলতো আমরা, যদি বলতো এখানে বাহু দৈর্ঘ্য কত এবং ক্ষেত্রফল নির্ণয় করো, তাই না? যদি এটা বলতে আবার এরকমভাবে যে ক্ষেত্রফল কত হবে, ক্ষেত্রফল কত হবে, তখন কিন্তু আর একটা কাজ করতে হইতো। তখন কি করতে জানো? তখন এই যে তুমি বাহুর দৈর্ঘ্যটা পাইছো না, এই বাহুর দৈর্ঘ্যটা তুমি ক্ষেত্রফলের সূত্রে বসাবা, ক্যালকুলেশন করবা, যা ভাবা তাই আনসার। বোঝা নাই? মনে করো এখানে বাহুর দৈর্ঘ্য দেওয়া ছিল, এখন এক্সট্রাভাবে আরও বলে দেওয়া থাকলো এরকমভাবে যে বাহুর দৈর্ঘ্য এবং ক্ষেত্রফল নির্ণয় করো। তার মানে কি বাহুর দৈর্ঘ্য বের করতে বলছে তোমাকে এবং ক্ষেত্রফল বের করছে, তাহলে বের করতে বলছে। তাহলে দেখো এখানে কিন্তু আমরা কি বাহুর দৈর্ঘ্য কিন্তু পেয়ে গেছি, এখন আমাদের কি আনতে বলছে? আবার ক্ষেত্রফল বের করতে বলছে। তাহলে আমরা তো বাহুর দৈর্ঘ্য পাইছি ভাই, তাহলে বাহুর দৈর্ঘ্য পাইলে ক্ষেত্রফল বের করতে পারবা না? এত ছোটো বাচ্চা জিনিসটা করতে পারবা না? আসো দেখো, তাহলে এখন আমরা এই ত্রিভুজটা এখন ক্ষেত্রফল বের করবো। হ্যাঁ, যেহেতু আমরা বাহু পেয়েছি তো ক্ষেত্রফল তো কিছুই না, পানি ভাত। তাহলে দেখো এখানে, অতএব এখানে এখন কি ক্ষেত্রফল, তাহলে ক্ষেত্রফল কি লেখা যায়? যেহেতু এটা কি ছিল বলো তো? সমবাহু ত্রিভুজ ছিল, তাহলে কি √3 ভাগ 4, √3 ভাগ 4 কি a², তাই তো? √3 থাকলো, 4 থাকলো, a বলতে কত পেয়েছি ভাই? এই যে 5.5 যে পেয়েছিলাম, 5.5। তুমি এখন এর মানটা 5.5 বসাও, এখানে 5.5 বসে স্কয়ার করবা, পরে ক্যালকুলেশন করবা, যাহা পাবা তাহাই বর্গ কি বলতো? মিটার। বর্গ কি বলতো? মিটার। এটা হচ্ছে কি আনসার। বোঝা গেছে ভাইয়া? তাহলে যদি তোমাদের এই 4 নাম্বারটা আসে তাহলে তোমরা এইভাবে করবা। হ্যাঁ, এবং এটা আসার সম্ভাবনা খুবই 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 বেশি। তো তোমরা খুব ভালো করে এই অঙ্কটা করবা। হ্যাঁ, তো ঠিক এখন আমরা উদাহরণ 5 নম্বর এটা আমরা করব। হ্যাঁ, তো উদাহরণ 5 দেখো 16.1-এর উদাহরণ 5 এই অঙ্কটা করবো আমরা। তো দেখো উদাহরণ 5-এ অঙ্কটা ছিল এরকম যে একটা সমদ্বিবাহু ত্রিভুজের ভূমির দৈর্ঘ্য। হ্যাঁ, তাহলে কি বলতো? সমদ্বিবাহু ত্রিভুজের ভূমি কি বলতো? ভূমির দৈর্ঘ্য এটা কত জানো? এটা দেওয়া আছে আমাদের 60 সেন্টিমিটার। কত বলতো? 60 সেন্টিমিটার। এবং এর ক্ষেত্রফলটা দেওয়া আছে কত বলতো? ক্ষেত্রফল দেওয়া আছে আমাদের 1200। হ্যাঁ, 1200 বর্গ সেন্টিমিটার। 1200 বর্গ সেন্টিমিটার হলে সমান সমান বাহু কত? সমান সমান বাহু কত এটা বের করতে বলছে।
বাহু নির্ণয় করো, এটা বের করতে বলছে আমাদের। হ্যাঁ, তো দেখো তাহলে এখানে যেহেতু সমদ্বিবাহু ত্রিভুজের কথা বলেছে, তো আমরা প্রথমত এখানে একটা সমদ্বিবাহু ত্রিভুজ অঙ্কন করব। হ্যাঁ, দেন তারপরে যে মানগুলো দেওয়া আছে সেগুলো লিখবো, দেন যেটা বের করতে বলছে তারপর সেটা করবো আমরা। হ্যাঁ, ওকে, দেখো তাহলে আমি যদি এখানে সমাধান করতে চাই তাহলে সমদ্বিবাহু, তাহলে সমদ্বিবাহু বলতে কি, আমি একটা ফিগার আউট করতেছি। দেখো সমদ্বিবাহু ত্রিভুজের, মনে করো এটা একটা কি সমদ্বিবাহু ত্রিভুজ। হ্যাঁ, নাম দিলাম এ বি সি, যে কোনো অক্ষর দিতে পারো তোমরা। হ্যাঁ, এখন এখানে ভূমি দৈর্ঘ্য দেওয়া আছে 60 সেন্টিমিটার। আমরা যখন সমদ্বিবাহু ত্রিভুজের সূত্রটা পড়েছিলাম, তো সেক্ষেত্রে আমি বুঝাইছিলাম যে ভূমি দৈর্ঘ্য কিন্তু কি বলো তো, কি হয় বি, নিচেরটা হবে। তাহলে তাহলে কত, এটা হচ্ছে বি, বি কত বলো তো 60 সেন্টিমিটার। বোঝা গেছে ভাইয়া? এবং এই যে ত্রিভুজটার কী দেওয়া আছে বলো তো, ক্ষেত্রফল দেওয়া আছে। তার ক্ষেত্র কত জানো, 1200 বর্গ সেন্টিমিটার দেওয়া আছে। তাহলে সমান সমান বাহু, স্যার সমান সমান বাহু বলতে কোনটা বুঝাচ্ছেন? সমান সমান বাহু বলতে বুঝাচ্ছে এই যে এইটা, এই যে এইটা বাহু বলতে এ বি আর এসি। এ বি আর কি বলো তো, এ বি সমান কি এসি। এই যে এই দুইটা বাহু বের করতে বলছে তোমাকে। এই দুইটা বাহু বলতে একটা বাহুই, কারণ দুইটাই তো সমান, তাই না? একটা বের করলে একটা এমনি বের হয়ে আসবে, তাই তো? আমাকে এইটা বাহু বের করতে বলছে। তাহলে দেখো আমরা এই সমান সমান বাহু দুইটা আমরা বের করব। ঠিক আছে, তাহলে যেহেতু এখানে দেখো এখানে কিন্তু ত্রিভুজের ক্ষেত্রফলটা দেওয়া আছে। এই যে এ বি সি যে সমদ্বিবাহু ত্রিভুজ, এর ক্ষেত্রফলটা দেওয়া আছে, আর বি মানে ভূমিটা দেওয়া আছে। আমাকে এ বলতে কি জানো, এই যে সমান সমান বাহুটা বের করতে বলছে আমাকে, এইটা বের করতে বলছে। দেখো তাহলে যেহেতু এখানে ক্ষেত্রফল দেওয়া আছে, তাহলে আমি শর্ত মতে বা প্রশ্ন মতে লিখতে পারি কি বলতে, কি লিখতে পারি, যেহেতু সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র হচ্ছে এটা, কি বলতো কোনটা, বি ভাগ 4 রুট ওভার 4a স্কয়ার মাইনাস বি স্কয়ার। এটা কি বলতো, এটা হচ্ছে সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র। কেমন? তো এইটা সমান কি আমি 1200 লিখতে পারি না ভাই? অবশ্যই লেখা যাবে। কেন লেখা যাবে? দুইটাই তো সমান, দুইটাই তো একই। এটাও সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রফল, এটাও সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রফল। তাহলে তো কি অনায়াসে সুন্দরভাবে লেখা যাচ্ছে, লিখে ফেলছি। হ্যাঁ, ওকে, দেখো তাহলে এখন আমরা এখানে বি বলতে কি দেওয়া আছে, ভূমির দৈর্ঘ্য। এই যে ভূমির দৈর্ঘ্য, আমি কিন্তু এখানে ফিগারে যখন মান বসাচ্ছি, দেখো বি কিন্তু 60 সেন্টিমিটার। কারণ কি 60 কেন বলো তো, এটা হচ্ছে ভূমি, তাহলে ভূমিটা হচ্ছে বি দ্বারা প্রকাশ করা। এর জন্য বির মান কত হবে, তাহলে বির মান হবে তাহলে 60। ওকে, ভাগ 4। ওকে, দেখো এখন হচ্ছে রুট ওভার 4 থাকবে। এই যে এ কিন্তু নাই ভাই, এটাই বের করতে বলছে আমাকে। এ বলতে কি সমান সমান বাহুটা বের করতে বলছে আমাকে, এটা বের করতে হবে। তাহলে দেখো তাহলে থাকবে এখানে মাইনাস দিলাম। বি বলতে কি বলো তো, বি বলতে তো 60, এই যে 60, আমি এখানে 60 লিখলাম। কেমন? এরপর স্কয়ার আছে, স্কয়ার দিলাম। এদিকে কত আছে ভাইয়া? এদিকে আছে 1200। বোঝা গেছে ভাই? এখন দেখো এখানে 60কে তুমি 4 দ্বারা ভাগ করো। 60কে 4 দ্বারা ভাগ করলে কত হয় বলো তো? 60কে যদি আমি 4 দ্বারা ভাগ করি তাহলে 4 15 60, মানে 15 পাবো আমরা। ওকে, দেখো তারপর এখানে দেখো রুট ওভার 4a স্কয়ার মাইনাস কত। এখন 60কে তুমি স্কয়ার করো। স্কয়ার বলতে বোঝাচ্ছে 60-এর উপর স্কয়ার, মানে বোঝো 60কে দুইবার গুণ করতে হবে। তাহলে দুইবার গুণ করলে জানো 3600 কত আসে বলো তো দেখি? 3600 আসে। বোঝো না? এই দেখো, এটা 60-এর উপর স্কয়ার, এটা বলতে বোঝাচ্ছে 60 গুণন 60, দুইবার আছে। ছোট বাচ্চার জিনিস, তোমরা অনেক আগে করে আসছো এগুলা। তো দেখো তাহলে 3600 কত আসে বলো তো দেখি? 3600 আসতেছে। হ্যাঁ, তাহলে দেখো 3600 পাইলাম। এখন এটা মুছে দিলাম ভাই। এখন দেখো তাহলে এখানে আমাদের এই রুট ওভার 4a স্কয়ার মাইনাস 3600 থাকলো আমাদের। হ্যাঁ, এখন এখানে যে 1200, এখানে কি 15টা কি গুণ অবস্থা ছিল না ভাই? ওইদিকে কি হয়ে যাবে? ভাগ হয়ে যাবে। হ্যাঁ, তাহলে আমরা এখানে কি করলাম বলো তো দেখি? এই যে 1200কে এখন 15 দ্বারা আমরা ভাগ করবো। তাহলে দেখো এখানে রুট ওভার 4a স্কয়ার মাইনাস 3600 থাকলো। এখন যদি আমি 1200কে 15 দ্বারা ভাগ করি তাহলে কি পাবো জানো? 80। কত পাবো বলো তো দেখি? 80 পাবো ভাই। এটা ভাগ করতে পারবো না, ক্যালকুলেটার চাপ দিলে কিন্তু চলে আসবে। হ্যাঁ, ওকে, দেন পরবর্তীতে দেখো এখন যেহেতু আমাকে এখানে কি এর মানটা বের করতে হবে, তাহলে এখানে যে রুট যে আছে এটাকে ক্যান্সেল করতে হবে। ক্যান্সেল বলতে এটা উঠে দেবো। তাহলে কেমনে স্যার উঠে দেবো, কেমনে ক্যান্সেল করবো? তাহলে উভয় পাশে যদি তুমি বর্গ করো তাহলে কিন্তু কি রুটটা ক্যান্সেল হয়ে যাবে। ওকে, তাহলে দেখো আমরা এখানে তাহলে উভয় পাশে আমরা একটু বর্গ করবো। সেটা হচ্ছে দেখো 4a স্কয়ার মাইনাস 3600, তাই না? 3600 ইজ ইকুয়াল টু কত? 80। আমি উভয় পাশে কি করলাম বলো তো? এই যে বর্গ করলাম। বুঝছো? তোমরা একটু পাশে লিখা দিবে। হ্যাঁ, এখানে একটু লিখে দিবে যে উভয় পাশে কি বলতো, কি করেছি আমি? বর্গ করে। কেমন? এটা তোমরা সুন্দর করে লিখবা। ওকে, ঠিক আছে। এখন দেখো তাহলে আমরা জানি যে স্কয়ার রুট কাটা যায়, তো আমি কেটে দিলাম। তো এটা বলি, তোমরা কিন্তু পরীক্ষায় কিন্তু কাটবা না, পরীক্ষার খাতা কিন্তু কাটা যাবে না, মনে মনে বাদ দিয়ে দিবা যে রুট আর স্কয়ার মনে মনে বাদ যাবে। তাহলে দেখো এখানে কি থাকে, তাহলে 4a স্কয়ার মাইনাস 3600 থাকলো। আর এখানে কত? 80কে তুমি স্কয়ার করো, জানো কত হবে? 6400, 6400 এটা আসবে।
80কে 2 বার গুণ করো তাহলে কত হবে বলো তো 6400 হবে। ওকে ঠিক আছে, এখন দেখো 4a² থাকলো আমাদের, এখন এই যে 6400 থাকলো এদিকে, এখন এইটা কি সামনে মাইনাস আছে না, তাহলে ওই দিকে কী হবে প্লাস হবে, তাহলে আমরা এদিকে কি এই যে প্লাস লিখলাম, হ্যাঁ 3600 প্লাস হয়ে গেল। এখন দেখো 4a² যোগ করে যায় না, যোগ করলে কত হবে 10,000, কত আসে বলো তো দেখি 10,000, বুঝতে পেরেছো ভাই 10,000 লিখে ফেলেছি। এখন আমাকে বের করতে হবে কি, বের করতে হবে তো এ, তাহলে আমি এখানে a² আপাতত রাখলাম। এখন এই যে 10,000 ভাগ 4, 10,000কে তুমি 4 দ্বারা ভাগ করবে, কেন স্যার এখানে 4a², 4টা এর সাথে কী অবস্থা ছিল গুণ অবস্থা ছিল, তো এদিকে গুণ থেকে ওই দিকে কী হয় ভাই ভাগ হয়ে যায়, যে ভাগ করে দিচ্ছি। তাহলে দেখো এখন এখানে a² থাকলো কত জানো, এখানে কাজ করলে আসবে 2500, তুমি 10,000কে 4 দ্বারা ভাগ করলে কত আসবে বলো তো 2500 পেয়ে যাবা। আমার বের করতে হবে কি বলো তো, আমাকে দিন শেষে বের করতে বলছে এ, তাহলে এটা কি এখন a² ওই দিকে কী হয়ে যাবে রুট হয়ে যাবে। তো দেখো এই যে 2500, তাহলে এখন 2500 যদি আমি রুট করি বলো তো কত পাবো, তাহলে আমরা 2500 রুট করলে আমরা পাবো হচ্ছে 50, তাহলে কি 50 কি বলো তো 50 সেন্টিমিটার। তো আমরা কিন্তু পেয়ে গেছি, তো এর মান কত পেলাম বলো তো, এর মান পেলাম 50 সেন্টিমিটার। এটাই কিন্তু প্রশ্নকর্তারা বা প্রশ্ন তো এটাই কিন্তু দেওয়া ছিল, এটাই বের করতে বলছে আমাদের যে সমান সমান বাহু, তাহলে সমান সমান বাহু বলতে আমরা এ কত পেলাম বলো তো, এ আমরা 50 পেয়েছি। তাহলে এখানে সমান সমান বাহু বলতে বোঝাচ্ছে এ ইজিক্যাল টু কি 50 সেন্টিমিটার। ওকে, এইটা 50 মানে তো এটাও 50, এটা যেহেতু সমান দুইটাই, আশা করি বুঝতে পেরেছো। তাহলে এটা 50 এটাও 50 হবে। হ্যাঁ, তো ইহা ছিল কি আমাদের উদাহরণ 5 নাম্বার। ওকে কেমন, ঠিক আছে। এখন আমরা যদি পরের যে অঙ্কগুলো আছে সেটা হচ্ছে অনুশীলনের অঙ্কগুলো একটু দেখবো। তো অনুশীলনের 1 নম্বর অঙ্কগুলো দেখো কি বলছে। অনুশীলনের 1 নম্বর একটা অঙ্ক আছে, দেখো আমরা এখন অনুশীলনের ভেতরে চলে যাব। হ্যাঁ, আমরা এখন কি বলতো অনুশীলনের ভেতরে চলে যাব। কেমন,